হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি তুতে সিরিয়ালে আপডেট নিয়ে। তুতে সিরিয়ালে দেখা যাচ্ছে যে প্রিয়াঙ্কা রঙ্গনকে বিয়ে করতে চায়, তাই সে ওষুধ খাইয়ে রঙ্গনকে ভুলিয়ে রাখতে চেয়েছিল, যে তাহলে সে তুতেকে ভুলে যাবে, প্রিয়াঙ্কাকে বিয়ে করে প্রিয়াঙ্কার সাথে থাকবে। কিন্তু এই বিয়ে করবার আগে বড় মানুষদের কাছ থেকে আশীর্বাদ নিতে হয়, তাই সে রঙ্গনকে নিয়ে কলকাতায় ফিরে এসেছিল বাবার কাছ থেকে আশীর্বাদ নেবে। সেই ফাঁকেই রঙ্গন বাইক নিয়ে বেরিয়ে যায়, কারণ কিনা তুতেকে খুঁজে বের করতে হবে, তার পরিবারের মানুষদের বাঁচাতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে, তাই সে চলে যায়। প্রিয়াঙ্কা হঠাৎ জানতে পারে যে রঙ্গন নেই। এখন প্রিয়াঙ্কা বুঝে গেছে যে রঙ্গন কোথায় যেতে পারে, কারণ লাহিড়ী বাড়ির লোকেদের এই অবস্থা, তাদের বাড়ি নিলামে উঠছে, সব খবরই প্রিয়াঙ্কার কাছে আছে। তাই প্রিয়াঙ্কা বুঝে গেছে যে খুব সহজেই আমি রঙ্গনকে পেয়ে যাব লাহিড়ী ম্যানশন। তাই প্রিয়াঙ্কাও এখন লাহিড়ী ম্যানশনে যাচ্ছে। রঙ্গন যাওয়ার পথে পুলিশদের কাছে তুতের ফটো দেখায় আর বলে এনাকে চেনে কিনা। তারা বলে চিনবো না, তুতে ম্যাডামকে কে না চেনে, উনি তো এখন স্যারের সাথে আছেন, উনার এখন বিশাল ব্যাপার, উনি এখন পুরো চেঞ্জ হয়ে গেছে, কত টাকার উনি মালিক জানে। এই সব শুনে এখন রঙ্গন তুতেকে ভুল বুঝতে থাকে, বলে কিনা তুতের জন্য আজ সবকিছু শেষ হয়ে গেল। এখন রঙ্গন যাচ্ছে লাহিড়ী ম্যানশনে, তার মা বাবা বোন তারপরে কাকা কাকিমা এরা সবাই কেমন আছে এটাও তো রঙ্গনের দেখতে ইচ্ছা করছে, 1 বছর হলো ওদের দেখে না, তাই সে যাচ্ছে। গিয়ে দেখে কিনা যে তাদের বাড়ি নিলামে উঠেছে, তাদের বাড়ির লোকদেরকে এখন তাড়াবার জন্য উঠে পড়ে লেগেছে। এই সব কিছু দেখে রঙ্গন ভাবছে এই সব কিছু তুতের জন্য হয়েছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে তুতে মন্দিরা ফ্যাশন হাউস মানে ওই লাহিড়ী ফ্যাশন ওয়ার্ল্ড তুতে কিনে নিয়েছে। তখনও কিন্তু তুষারবাবু জানতো না যে এই ফ্যাশন ওয়ার্ল্ডটা যাকে বিক্রি করছে সেটা লাহিড়ী বাড়ির ছোট বই কিনছে, সেটা কিন্তু জানতো না। এখন তুষারবাবু খবর দিয়ে তুতেকে যে লাহিড়ী ম্যানশন নিলামে উঠছে। তুতে খবরটা শুনে অবাক হয়ে যায়, ও ভাবে যে করি হোক লাহিড়ী ম্যানশন বাঁচাতে হবে, তাই লাহিড়ী ম্যানশনটাকে আমাকেই কিনে নিতে হবে। অন্যদিকে দেখা যাচ্ছে অভিষেক আর তার মা মন্দিরা খুব বিপদের মুখে আছে, তাদের এনজিও, রিহ্যাব, হসপিটাল সব কিছু এখন তদন্ত চলছে, তারা এখন প্রায় ভয় লুকিয়ে লুকিয়ে প্রাণে বাঁচছে। অভিষেক চাইছে যে এই লাহিড়ী ফ্যাশন ওয়ার্ল্ড লাহিড়ী ম্যানশন বিক্রি করে বাইরে চলে যাবে, এটার প্ল্যান করছে। তুষার বলে সব প্ল্যান আমাদের সাকসেস হতে চলেছে, তাই তুমি খুব তাড়াতাড়ি অভিষেক বাইরে চলে যেতে পারো। দেখা যাচ্ছে লাহিড়ী বাড়ি এখন নিলামে উঠেছে, সবাই আসছে, আর এইদিকে লাহিড়ী বাড়িতে যারা থাকে মানে রঙ্গনের বাবা কাকা কাকিমা সৌমিলি এদের সবাইকে তাড়ানোর ব্যবস্থা করছে তুষারবাবু। মিডিয়ার সামনে সৌমিলি, শ্রুতি, তুষারবাবু, মন্দিরা এদের পর্দা ফাঁস করে দেয়। এই পর্দা বেশি ফাঁস করছে, তুষারবাবু ওদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করবার চেষ্টা করছে, কিন্তু শেষমেশ তুতে এসে ওদের বাঁচিয়ে নেয়। আর দেখা যাচ্ছে 100 কোটি টাকা দিয়ে তুতে লাহিড়ী ম্যানশন কিনে নেয়। এরপর সে নিজের পরিচয়টা সবার সামনে দেয় যে সে আর কেউ নয়, সে হলো মিসেস লাহিড়ী, মানে মিসেস তুতে লাহিড়ী, রঙ্গন লাহিড়ীর ওয়াইফ। এইটা শুনে সবাই অবাক হয়ে যায়। তুষার, অভিষেক, প্রিয়াঙ্কা এরা তো এখন থ হয়ে তুতের দিকে তাকিয়ে আছে। রঙ্গন ভাবছে তুতের এত পরিবর্তন। ওইদিকে সৌমিলি, শ্রুতি, রঙ্গনে কাকিমা খুব আনন্দ পাচ্ছে যে তুতেই পারলো আমাদের বাঁচাতে, আমাদের বাড়ি বিক্রি হবে না, আমরা এই বাড়িতেই থাকতে। কিন্তু এখন এটাই দেখার যে কিভাবে তুতে সত্যিটা সবার সামনে আনছে, আর রঙ্গনও এরপর ধরা দেবে যে রঙ্গন বেঁচে আছে। এই সব কিছু এরপর আগামী পর্বে দেখতে পাবো। আর তাছাড়া সিদ্ধার্থ যে এই বাড়ির ছেলে, সিদ্ধার্থ হচ্ছে রঙ্গনের ভাই, সেটাও আমরা জানতে পারি। সব কিছু জানতে হলে তো স্টার জলসায় তুতে সিরিয়ালে চোখ রাখতে। তুতে সিরিয়াল শেষ, তোমরা কে কে তুতে সিরিয়ালটা মিস করবে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।